প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আশা করি ভালো আছো। ইন্টার অ্যান্ড অ্যাডমিশন এর অন্য একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, একটা প্যাসেজ যেটার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা। এটা আমাদের ইউনিট 1 এর লেসন 2 এ আছে। আমরা নেলসন ম্যান্ডেলা এবারের জন্য এতই ইম্পর্টেন্ট বলছি, কারণটা হচ্ছে যে নেলসন ম্যান্ডেলা পুরো প্যাসেজ থেকে আমাদের বইয়ে মোট যতগুলো প্যাসেজ আছে সবগুলোর মধ্য থেকে যদি দেয়া হয় তাহলে এটা প্রায় 5টার মধ্যে থাকবে। তো চলো আর দেরি না করে আজকে এটা একটু শেখা যাক। প্রথমে বলছে জোহানেসবার্গ রয়টার্স। তাহলে এই যে জোহানেসবার্গ রয়টার্স, এটা হচ্ছে তোমরা জানো যে সাউথ আফ্রিকার একটা স্থান বা একটা জায়গার নাম হচ্ছে জোহানেসবার্গ, যেখান থেকে রয়টার্স নামক যে সংবাদ মাধ্যম বা পত্রিকাতে এটা এই রিপোর্টটা প্রকাশিত হয়েছিল, ওই কারণে এখানে এটার নামটা মেনশন করা আছে। প্যাসেজের আমাদের প্রথমে বলছে যে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে গাইড করেছিলেন, মানে হচ্ছে পথ নির্দেশ করেছিলেন, ফ্রম দ্য শ্যাকল অফ অ্যাপার্থিড। শ্যাকল শব্দটার অর্থ হচ্ছে, আমরা বলি শেকল, শেকল শেকল মানে হচ্ছে আমাদের বন্ধন। তাহলে এখানে বলছে কিসের বন্ধন থেকে? অফ অ্যাপার্থিড, অ্যাপার্থিডের বন্ধন থেকে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে গাইড করেছিলেন। অ্যাপার্থিড শব্দের অর্থ হচ্ছে বর্ণ বৈষম্য। অ্যাপার্থিড শব্দের অর্থ হচ্ছে বর্ণ বৈষম্য। আমরা এটাকে রেস ডিসক্রিমিনেশন বলতে পারি, এটাকে আমরা রেসিজম বলতে পারি। তাহলে দেখো পুরোটার অর্থটা কি দাঁড়াচ্ছে। বলছে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকল অফ অ্যাপার্থিড টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। তাহলে মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি শব্দটার অর্থ হচ্ছে, মাল্টিরেশিয়াল মানে বহুজাতিক এবং গণতান্ত্রিক দেশের দিকে এটাকে নিয়ে গেছিলেন। কে নিয়ে গেছিলেন? নেলসন ম্যান্ডেলা। অ্যাজ অ্যান আইকন, অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। তাহলে আমরা জানি যে পিস শব্দটার অর্থ হচ্ছে শান্তি, আর রিকনসিলেশন শব্দের অর্থ হচ্ছে মীমাংসা। তাহলে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে গাইড করেছিলেন, কোন দিকে গাইড করেছিলেন? গণতান্ত্রিক দেশের দিকে নিয়ে গেছিলেন। কিসের বন্ধন থেকে মুক্ত করে? অ্যাপার্থিড বা বর্ণ বৈষম্যের শৃঙ্খলা থেকে মুক্ত করে। হু কেম টু এমবডি, তিনি যেটাকে বাস্তবে রূপদান করেছিলেন। আমরা জানি বডি মানে হচ্ছে শরীর, আর এমবডি বডির একটা ভার্ব ফর্ম, যেটাকে বলা হচ্ছে বাস্তবে রূপদান করা। দ্য স্ট্রাগল, তিনি এই সংগ্রামটাকে বাস্তবে রূপদান করেছিলেন ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে ন্যায় বিচারের জন্য আমরা জানি জাস্টিস শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচার, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পুরো বিশ্বকে। ইমপ্রিজন্ড নিয়ারলি 3 ডিকেডস। তাহলে এখানে ইমপ্রিজন একটা শব্দ আছে, এ ওয়ার্ডের অর্থ হচ্ছে কারাবন্দী থাকা। আমরা জানি প্রিজন, শুধুমাত্র প্রিজন শব্দটার অর্থ হচ্ছে জেলখানা বা কারাগার। তাহলে ইমপ্রিজন হচ্ছে প্রিজনের একটা ভার্ব ফর্ম। ফর নিয়ারলি 3 ডিকেডস, প্রায় 3 দশক। তাহলে ডিকেড মানে হচ্ছে দশক, ডিকেড মানে হচ্ছে দশক। তাহলে 3 ডিকেডস মানে হচ্ছে প্রায় 30 বছর। নেলসন ম্যান্ডেলা কারাবন্দী ছিলেন প্রায় 30 বছর। ফর হিজ ফাইট, তার সংগ্রামের কারণে, এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। তাহলে এগেনস্ট, তোমরা জানো যে আমাদের অ্যাডমিশন পরীক্ষাগুলোতে প্রায় অনেকগুলাই প্রেপোজিশন দেখা যায়, যে প্রেপোজিশন পড়ে যে কোনো অ্যাডমিশন, বিশ্ববিদ্যালয় হোক বা নার্সিং হোক বা জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, এই অ্যাডমিশনগুলো থেকে আমাদেরকে প্রায় প্রেপোজিশন পড়ে। এই যে এগেইনস্ট, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রেপোজিশন। এই প্রেপোজিশনটার অর্থ হচ্ছে বিরুদ্ধে বা বিপক্ষে। তাহলে হোয়াইট মাইনরিটি রুল, হোয়াইট মানে হচ্ছে শ্বেতাঙ্গ, তাহলে মাইনরিটি এখানে বলছে যে তোমরা জানো যে হোয়াইটেরা, এই যে নেলসন ম্যান্ডেলা আসলে কিসের জন্য বিখ্যাত? তিনি আসলে বিখ্যাত এই কারণে যে কৃষ্ণাঙ্গ বা ব্ল্যাকদের উপরে যে নির্যাতনটা হতো সেটা তিনি, নেলসন ম্যান্ডেলা সেটা তিনি মীমাংসা করে দিয়েছিলেন, বা নিজে সংগ্রাম করে নিজে জেলখানায় থেকে বা নিজে কারাবন্দী থেকে এটার বিপক্ষে তিনি লড়াই করেছিলেন। এরপরে বলছে দেখো যে নেলসন ম্যান্ডেলা ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। তাহলে এখানে আমাদের একটা জটিল শব্দ আছে, একটা আনকমন শব্দ আছে, রিজলভ। রিজলভ মানে হচ্ছে আশা বা আকাঙ্ক্ষা। তিনি কখনোই আশা হারাননি। কিসের জন্য? টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার মানুষের মুক্তির জন্যে। তাহলে ইমানসিপেশন শব্দের অর্থ হচ্ছে মুক্তি। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থিড হোয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার। তাহলে হি ওয়াজ ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড মানে তিনি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন, তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। টু ব্রিং ডাউন অ্যাপার্থিড, ব্রিং ডাউন মানে এখানে শেষ করা, বিনাশ করা বা ঝেড়ে ফেলা। তাহলে কি হচ্ছে? অ্যাপার্থিড। তাহলে অ্যাপার্থিডকে তিনি শেষ করতে তিনি ডিটারমাইন্ড ছিলেন, তিনি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, হোয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার। তাহলে
হোয়াইল মানে যখন, আমরা জানি যে হোয়াইলের পরে কিন্তু ভার্ব থাকলে তার সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়। যার কারণে এখানে দেখো অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে যাওয়া। তাহলে এটা তিনি সিভিল ওয়ার মানে হচ্ছে গৃহযুদ্ধ। সিভিল ওয়ার শব্দটার অর্থ হচ্ছে গৃহযুদ্ধ। তাহলে নেলসন ম্যান্ডেলা এটাকে দূর করতে পেরেছিলেন কোনরকমভাবে গৃহযুদ্ধ ছাড়াই। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিসমা, প্রেস্টিজ মানে হচ্ছে সম্মান। তাহলে তার প্রেস্টিজ মানে হচ্ছে তার সম্মান এবং তার ক্যারিসমা মানে হচ্ছে চমৎকার কিছু। তার যে চমৎকার কিছু করার একটা আ চমৎকার কিছু করার একটা ক্ষমতা, সেটাই হেল্প হিম টু উইন সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাকেই সেটা বিশ্বের সমর্থন জোগাতে পেরেছিল। তাহলে দেখো যে নেলসন ম্যান্ডেলা প্রথমত যে কাজগুলা করেছেন সেটা হচ্ছে যে আ একটা ইউনিক বা অনন্য একটা কাজ করেছেন, যেটা আর আসলে অন্য কারো দ্বারা সম্ভব হতো না। একটু খেয়াল করবা, এখানে লিখা আছে, এখানে একটা উক্তি আছে। তোমরা জানো যে ইনভার্টেড কমা দ্বারা যখন কোনো কিছু শুরু হয় তখন অবশ্যই সেটা কোনো না কোনো মানুষের বক্তব্য বা উক্তি থাকে। তাহলে দেখো যে আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইনটেন্সলি। এখানে একটু দেখো, খেয়াল করো যে এখানে কিন্তু রেস ডিসক্রিমিনেশনের একটা সমর্থক শব্দ ব্যবহার করা হয়েছে, মানে অ্যাপার্থিডের সমর্থক শব্দ ব্যবহার করা হয়েছে। আমরা জানি অ্যাপার্থিড বা রেস ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বর্ণ বৈষম্য। তাহলে এখানে একটু খেয়াল করবা যে আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি বর্ণ বৈষম্যকে ঘৃণা করি মোস্ট ইন্টেন্সলি, তীব্রভাবে, প্রচুর তীব্রভাবে বা প্রচুরভাবে, মানে কি সেটা হচ্ছে যে একেবারেই ঘৃণা করি। অ্যান্ড অল ইটস ম্যানিফেস্টেশনস, ম্যানিফেস্টেশন মানে হচ্ছে স্পষ্টকরণ। তাহলে এখানে বলছে নেলসন ম্যান্ডেলা এটা বলছেন যে আমি হচ্ছে যে রেস ডিসক্রিমিনেশন বা বর্ণ বৈষম্যকে তীব্রভাবে ঘৃণা করি এবং যা দেখে বোঝা যায় যে এখানে আ বর্ণ বৈষম্য আছে সেটাকেও ঘৃণা করি। I have fought it all during my life. আমি এটা আমার জীবনভর এটার দ্বারা সংগ্রাম করে গেছি। এটার জন্যে সংগ্রাম করে গেছি। I will fight it now. এটার জন্য আমি এখন সংগ্রাম করছি। And will do so until the end of my days. এটা আমি আমার জীবনভর, আমার মৃত্যু পর্যন্ত এটার জন্য আমি সংগ্রাম করে যাব। Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994. তোমরা জানো যে পরবর্তীতে নেলসন ম্যান্ডেলা কিন্তু আমাদের বইয়ের প্যাসেজে খুব সুন্দর করে উল্লেখ আছে যে পরবর্তীতে নেলসন ম্যান্ডেলা ১৯৯৪ সালে, স্পেসিফিক্যালি বলতে গেলে ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তো যার কারণে অবশ্যই এই জায়গাটা একটু ভালো করে মনে রাখতে হবে যে ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলার জীবনে কি ঘটেছিল? তার জীবনে ঘটেছিল এটাই যে তিনি, নেলসন ম্যান্ডেলা, এই বছরে ১ম ব্লাক প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। তাহলে আমরা এটা একটু মনে রাখবো, অন্তত এটা মনে রাখবো যে তার আগে যে সমস্ত প্রেসিডেন্ট গুলা সাউথ আফ্রিকাতে ছিল সবগুলাই ছিল হোয়াইট। যার কারণে নেলসন ম্যান্ডেলা এই কারণে বিখ্যাত যে আসলে তিনি, নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট ব্লাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। দ্য টাইম ফর হিজ হিলিং অফ দ্য ওউন্ডস হ্যাজ কাম। তাহলে এখানে তিনি বলছেন যে এখন আরোগ্যদেরকে, ওউন্ড মানে হচ্ছে আহত, ওউন্ড মানে হচ্ছে আহত এবং হিল শব্দটার অর্থ হচ্ছে নিরাময় করা। তাহলে নেলসন ম্যান্ডেলা বলছেন, তার এটা শপথ গ্রহণ অনুষ্ঠানে বলছেন যে আসলে এখন আহতদেরকে এখন নিরাময় করার একটা সময় এসছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য chasm দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম। তাহলে এখানে বলছেন যে ওই সময়টা চলে এসছে। এখানে টু ব্রিজ, দেখো এখানে টু ব্রিজ শব্দটা আমরা জানি যে টু এর পরে সাধারণত ভার্বের একটা বেস বা মূল ফর্ম বসে। কিন্তু নরমালি আলাদাভাবে যদি কোনো শব্দ বলতে যাই যে ব্রিজ, তাহলে এটা কিন্তু একটা নাউন হবে। ব্রিজ মানে সেতু। কিন্তু এই বাক্যটাতে ব্রিজ বলতে সেতু বন্ধন করা অর্থে ব্যবহার করা হয়েছে। যার কারণে টু প্লাস ভার্বের বেস বা মূল ফর্মটা এখানে এই হিসাবে বসছে। দ্য ক্যাজম, এখানে ক্যাজম মানে হচ্ছে ফাটল। তাহলে এখন সময় এসছে, কিসের সময় এসছে? ক্যাজম মানে ফাটলের মেরামত করার বা সেতু বন্ধন করার একটা সময় এসছে। দ্যাট ডিভাইডেড আস হ্যাজ কাম। তাহলে যে ফাটলটা আমাদেরকে বিভক্ত করে রেখেছিল সেটা মেরামত করার বা সেটা সেতু বন্ধন করার আমাদের সময় এসছে। উই হ্যাভ এট লাস্ট, আমরা অবশেষে অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। তাহলে পলিটিক্যাল ইমানসিপেশন মানে হচ্ছে রাজনৈতিক মুক্তি আমরা অবশেষে অর্জন করলাম। তাহলে আমরা জানি যে ইমানসিপেশন শব্দটার অর্থ হচ্ছে মুক্তি বা স্বাধীনতা। তাহলে আমরা এখানে মুক্তি, রাজনৈতিক মুক্তি সংগ্রাম করার জন্যে যে রাজনৈতিক মুক্তিটা, সেটা হচ্ছে আমরা অ্যাচিভ করলাম।